পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে সারা দেশের মানুষ। বিকল্প ব্যবস্থা হিসেবে অনেকেই হেঁটে বা ইজি বাইকে গন্তব্যে পৌঁছাচ্ছেন। ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। কয়েকটি স্থানে পরিবহন শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক বিদেশি মেহমান সহ ২৬ জন এসেছিলেন ম্যানগ্রোভ সুন্দরবন দেখতে, কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে আটকা পড়েন তারা। কোনো হোটেলে সিট না পেয়ে 2 দিন নৌযানে কাটিয়ে বুধবার সকালে ট্রেনে করে তারা রওনা হলেন। জানালেন অবর্ণনীয় দুর্ভোগের কথা। জাহাজের ভিতরে, হোটেলে, বিভিন্ন জায়গায় অনেক 2 দিন ধরে দৌড়াদৌড়ি করার পরে গতকালকে রাতে আমরা ট্রেনের টিকিট সংগ্রহ করতে পেরেছি। বাচ্চা কাচ্চা নিয়ে দুর্ভোগের তো সীমা নেই। অবরোধে বাস চলাচল বন্ধ থাকায় রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় রেলওয়ে কর্তৃপক্ষ প্রত্যেকটি ট্রেনে অতিরিক্ত 3টি বগি সংযুক্ত করেছে। দুর্ভোগ তো আছেই, তারপরে ড্রাইভারদের কাছে তো আমরা আসলে এক কথায় বলতে গেলে ঠেকা। ঢাকার গাড়িতে সকালে চিত্রাতে 2টো এক্সট্রা কোচ দেওয়া হয়েছে, পাশাপাশি সুন্দরবনে 3টা এক্সট্রা কোচ দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে বৃহত্তর চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে কোনো ট্রাক ছেড়ে যায়নি। শ্রমিকরা সড়কে নেমে যান চলাচল বাধা দিচ্ছে। সে 7টা থেকে দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি পাচ্ছি না। এই যে অফিসে যাইতে পারতেছি না, এখন আমার সুপারভাইজার বলতেছে চলে আসো, কিভাবে যাব? রংপুর বিভাগের 8 জেলা ধর্মঘটের ফলে কার্যত অচল হয়ে পড়েছে। বুড়িমারি স্থলবন্দর, বাংলাবান্ধা ও হিলি বন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জের ট্রাফিক মোড়ে সকাল 10টায় সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। ধর্মঘটে বেনাপোল স্থলবন্দর দিয়ে পারাপারের অপেক্ষায় আছে শত শত পণ্যবাহী ট্রাক। পচনশীল বিভিন্ন পণ্য নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এতে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। মংলা বন্দরেও শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে খালাসের অপেক্ষায়। যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় বরিশালে লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। পরিবহন ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গা জেলার 19টি জ্বালানি তেলের পাম্পের মধ্যে 11টি পাম্পে সব ধরনের জ্বালানি তেল শূন্য হয়ে পড়েছে। দিনাজপুরে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ থাকায় পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা ভিড় করেছেন রেল স্টেশনে। চাঁদপুরে পরিবহন ধর্মঘটে লঞ্চে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে যাত্রীদের। এছাড়া রাজশাহী, সিলেট, কুষ্টিয়া, নাটোর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ ও নওগাঁ সহ দেশের অন্য স্থানও যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।